বিস্তারিত আলোচনা করেছেন। সেই আলোচনায় অনেকেই অংশগ্রহণ করেছেন। তার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত মহাসচিব সাধারণ সম্পাদক রানাদার যুক্ত বক্তব্য পেশ করেছে সবার পক্ষ থেকে। আমি বিজয় ক্রান্তি সরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পক্ষ থেকে আমরা বক্তব্য রেখেছি। তারপর মাননীয় মহাসচিব সবার উদ্দেশ্যে দেশের এই সার্বিক পরিস্থিতিতে কি আমাদের করণীয় এবং কিভাবে সংখ্যালঘুদের মধ্যে রক্ষা করা যায়, কিভাবে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে এই একটা সমস্ত দেশে যেটা অস্বস্তিকর অবস্থা তৈরি করা হয়েছে রাজনৈতিক কারণে হোক অন্য কারণে হোক, এর ব্যাপারে উনি বিস্তারিত সবাইকে আশ্বস্ত করেছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য উনি বলেছেন। এবং এটা যেন কোনোভাবেই কোনো রাজনৈতিক দল যেন সংখ্যালঘুকে ব্যবহার করে তাদের কোনো কার্য সিদ্ধি করতে না পারে, সেই জন্য মাননীয় সকলকে আমাদের পরামর্শ দিয়েছেন। আমি এই পর্যায়ে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আগে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় অ্যাডভোকেট রানাদাস গুপ্ত আপনাদের উদ্দেশ্যে ওনার বক্তব্য পেশ করবেন। সম্মানিত সাংবাদিক বন্ধু, আমি এই মুহূর্তে আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশে আমি দুটি কথা নিবেদন করতে চাই। দেশের বর্তমান ক্রান্তিকালে মাননীয় মহাসচিব বাংলাদেশের বিভিন্ন জাগ্রত নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ের লক্ষ্যে এই দিন চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকের আহ্বান করেছিলেন। আমরা সবাই তার আমন্ত্রণে সাড়া দিয়েছি এবং এই আমন্ত্রণ জানানোর জন্য এবং একটি গুরুত্বপূর্ণ সময়ে এই বৈঠকে অনুষ্ঠানের যে আয়োজন তিনি করেছেন তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা বাংলাদেশের বিরাজিত পরিস্থিতি তুলে ধরেছি এবং বিরাজিত পরিস্থিতি তুলে ধরে আমরা অনেকগুলো কথাই করেছি। সব কথা বলার সুযোগ এখানে নেই, তবে আমাদের মূল কথাটা হল আমরা শান্তি চাই, আমরা স্বস্তি চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বাঁচতে চাই এবং এই বাঁচার জন্য আমরা গণতান্ত্রিকভাবে আমাদের নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো এদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতি পরিচালনা করছেন, আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই। মাননীয় মহাসচিব যে কথা বলেছেন তার মধ্যে মুদ্রা কথাই হল, চলেন আমরা অতীতকে সবাই ভুলে যাই, আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই। একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা তার এই বক্তব্যকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি এবং আজকের দিনেও আমরা এই কথাটি বলতে চাই, যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধটি হয়েছিল, আমরা সেই স্বপ্নের একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই। আপনাদের সবাইকে আরেকটি কথা হচ্ছে, আমরা তিনটা সংগঠন এখানে এসেছিলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি। মাননীয় মহাসচিব আমাদের সকল দাবি দেওয়ার কথা খুব ধৈর্য সহকারে শুনেছেন। আমাদের যে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, সেই সমস্যা দূরের জন্য 8 দফা দাবি আমরা ওনার কাছে তুলে ধরেছি। উনি আমাদেরকে কথা দিয়েছেন ভবিষ্যতে ওনার দল ক্ষমতায় গেলে এগুলো পজিটিভলি
বিবেচনা করবেন। সেই বিবেচনায় আমরা এখন থেকে সবাই একসাথে কাজ করব, সমস্ত অতীত ভুলে। আমি সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুজোজ্জাপন পরিষদ, সন্তোষ সামন্ত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দেশের কাজের পক্ষ থেকে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কমিটির যে নেতৃবৃন্দ পরিষদ এবং পূজা উদযাপন যে কমিটি পরিষদ তাদের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে দেশের এই ক্রান্তির অগ্নি তারা আমাদের তাকে সাড়া দিয়ে একসাথে আমাদের যে ফ্রন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট তার সঙ্গে আমি অত্যন্ত আশাবাদী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সেটাকে তারা স্থির করে এবারও প্রমাণিত হয়েছে। শত চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দ্য ঐক্য তারা আমরা কমিটেড, আমরা আমাদের অঙ্গীকার হচ্ছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম গোত্র নির্বিশেষে। আমাদের নেতা তারেক রহমান সেই কথাই বিশ্বাস করেন। তারা এর মধ্যে আমাকে বলেছেন যে অত্যন্ত খুশি হয়েছেন যে জনাব তারেক রহমান 5 তারিখের পরেই তিনি এক ভিডিও প্রচারের মধ্য দিয়ে এই সাম্প্রদায়িকগুলো ক্ষতি যেন না হয়, সম্পর্কে নষ্ট না হয় সেই কথা তিনি দিয়েছেন এবং 5 তারিখ রাতেই দিয়েছেন। এটাদের দেখেছেন যে সবশেষে কিছুদিন আগে বেগম খালেদা জিয়া তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা পরিষ্কার করে তিনি বলছেন যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আমরা আসুন আমরা প্রেম ভালোবাসা দিয়ে একটা নতুন সমাজ করে তুলি সামনের দিকে। আজকে আমি অত্যন্ত আশান্বিত যে সেই লক্ষ্যে আমরা ওনাদের যে সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলোকে আমাদের সমস্যা মনে করে আমরা যে সরকারি আসুন আমরা আসলে আমরা যে সরকারি আসুন তাদের কাছে অবশ্যই তুলে ধরবো, সেই সমস্যা চেষ্টা করবো। আমরা বিশ্বাস করি 1971 সালের যে চেতনা নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার সবগুলি আমরা এই দেশকে সুযোগ করেছিলাম। 24-এর এই বিপ্লবের মধ্যে দিয়ে সেই চেতনাকে আবার প্রতিষ্ঠা করার আমি আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি। আমরা জবাবদিহি থেকে নিশ্চিত করি, সকল ধর্মের বর্ণের মানুষের অধিকারকে আমরা রক্ষা করি। এটাই হোক আমাদের। ধন্যবাদ। আল্লাহ